বাবাজি মুসলমান ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্মগ্রহণ করলেন অন্ধকার ঘরকে মই আলোময় করে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা খাতুনে জান্নাতকে দেখার জন্য বাবা হইচই লাগিয়ে দিয়েছে। বাবা অগণিত ফেরেশতারা ফাতিমার কাছে এসেছে। বেরাদার আবার খাদিজা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, আমার বিটি ফাতেমা যেন কি যেন মুখ দিয়ে পড়তেছে দেখুন না। আমার নবী বলতেছে, বলো গো আমার বিবি খাদিজা, আমার পিটির মুখ দিয়া আল্লাহ এবং আমার জিকির চলতে আছে। সুবহানাল্লাহ। বেরাদান সালাম মাদান সামানে কেরাও এ সুনা মানে কেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্ম নিয়েছিলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সুনা মানে কেরাও অগণিত ফেরেশতারা আপনার জিয়ারত করতে এসেছেন বাবা। কিন্তু বেরাদান সালাম মাদান সামানে কেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবা 15 বছর 5 মাস হলো, আর হযরতে আলীর বয়স যখন বাবা 20 বছর 5 মাস হলো। বাবাজি এ সোনা মানিকেরাও, বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য মক্কা শরীফের অনেক বাবাজি বড় বড় লোকেরা বাবা নবীকে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিটি খাতুনে জান্নাতকে বিবাহ করতে চায়। আমার নবীজি কোনো মতে রাজি হন না। মক্কাতে যতগুলি বড় বড় ঘরে ব্যক্তি ছিল সবাই খাতুনে জান্নাতকে বিয়ে করা পায়গাম দিত, কিন্তু আমার নবী তো রাজি হবেন নাই, আমার আল্লাহ রাজি হবে না। হবে কার সাথে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বাবাজি একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লালা তিনি বসে আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ময়দানে ছাগল পালাকে নিয়ে দেখভাল করছে। রাস্তা দিয়ে উমারে ফারুক আবু বকর সিদ্দিক আসছেন, আস্তে আস্তে বলছে, বলে, আলী, ওগো আলী, তুমি কি বিয়ের পায়গাম দিয়ে এসেছো নাকি? আলী বলছে, হুজুর কাকে? বলে, আখেরি জামানার নবীকে। যখন বাবা যে কথা বলো, বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরায়া ফেলিয়ে বাবা কান্না করতে লেগেছে। ওমর ফারুক ভাই, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটাই আবেদন করব। বলে, কি আবেদন? আমি তো নবী মুস্তাফার কাছে বিয়ের পায়গাম দিতে যাইনি। ওমর ফারুক বলছে, আলী গো, মক্কার সমস্ত যুবক ছেলেরা খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছে, আলী তুমি কেন দাও নাই? আমার নবী মুস্তাফা কোনো বিয়েতে রাজি হন নাই। ওগো আলী, যাও যাও যাও, আমার নবী মুস্তাফাকে দাওয়াতটা দিয়ে আসো, বিয়ের পায়গামটা দিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, এখন যদি আমার নবী মুস্তাফাকে যখন বিয়ের পায়গাম দিতে যাও বাবাজি, তাইলে হয়তো আমার ঘর নাই, বাড়ি নাই, আমি তো একটা গরিব ছেলে, আমার নবী মুস্তাফাকে রাজি হবেন নাকি? উমর ফারুক বলছে, আলী যাও যাও, নবীর কাছে যাও, একবার খাতুনে জান্নাতের বিয়ের পায়গামটা দিয়ে এসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পায়গাম নিয়ে যাচ্ছে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে কি আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হলো। হাজির হয়ে যাওয়ার পর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি গো, নবীজি আপনার কাছে আমি হাজির হয়েছি। আমার নবী বলছে, আলী কি ব্যাপার এসেছে বলো? আলী কিন্তু লজ্জায় মুখ খুলতে পারে না, মাথাটা আপনার নিচু করে নিয়েছে। আমার নবী বলছে, গো আলী বলো কি ব্যাপারে এসেছো, বলো বলো বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো নবীজি, আমি কেন এসেছি? আল্লাহ পাক আল্লাহ তাআলা
আল্লাহ আপনাকে তো মালিক বানিয়েছে, নবী গো আপনি তো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, বলে আলী তুমি আমার কাছে এসেছো একটার কারণে। বলে কিসের কারণ গো নবী? ওগো আলী তুমি আমার বিটি ফাতেমার বিয়ের পয়গাম নিয়ে এসেছো। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে বলছেন, আল্লাহ গো, আল্লাহ আল্লাহ গো, আমি তো এই দিনটার অপেক্ষায় বসেছিলাম, আমাকে আলী বিয়ের পয়গাম দিতে আসবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে গেও আমার নবী বলছে, আলী গো, ওগো আলী তবে একটা কথা শুনে নাও, কালকে একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতাটার নাম কোরআন পড়া প্রতিযোগিতা। যেই কোরআন পড়াতে ফার্স্ট হবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে শোনা মানে যখন ওই কথা বলা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কি করলেন, এই কথা যখন আলীকে বললেন, আর যারা যারা যে সমস্ত সাহাবীরা নবীর বিটি খাতুনে জান্নাতকে বিয়ের পয়গাম দিয়েছিল তাদের সবাইকে বলা হলো যে কালকে প্রতিযোগিতা আছে, খাতুনে জান্নাতের বিয়ের প্রতিযোগিতা। যে আগে একটা খতম তুলতে পারবে তার সাথে খাতুনে জান্নাতের বিয়ে হবে। এটা হবে না? জি। প্রতিযোগিতা সকাল হলো, সকাল হওয়ার পরে বাবাজি সমস্ত সাহাবীরা বাবা কোরআন পড়তে লেগেছে, কিন্তু আলী আসে নাই। আলী আসেনি। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে কিরাম 1 ঘন্টা 2 ঘন্টা যখন পার হয়ে যায়, বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানে কেরাও, ওগো মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীর যখন বাবাজি এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছে, বলো গো আব্বা জান কিসের প্রতিযোগিতা করতে আছেন বলুন? বলে বিটি গো তোমারই বিয়ের প্রতিযোগিতা। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরাও খাতুনে জান্নাত বাবার ঘরের ভিতরে চলে গেলেন। বাবা এদিকে কিন্তু আলী আসে নাই। কিছুক্ষণ পর 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা পর বাবা যে হযরতে আলী প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বাবা কোরআন পড়তে লেগেছে। কোরআন পড়তে 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 হযরতে আলী বলছেন, নবী গো আমার খতম উঠে গেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাহ, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, সুন্নি মুসলমান, জিন্দাবাদ, জীবনী বক্তা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত সাহাবীরা বাবা দেখে অবাক হয়ে গেছে, কি ব্যাপার আলী তো আমাদের 2 থেকে 3 ঘন্টা পরে এসেছি, আলীর কিভাবে আগে কত মরতে পারে? আগো এই বারটা কালকে দুটো হবে সামনে পড়ছে, ওই বারটা দুটো পড়ছে, এরা 2 ঘন্টা পরে লেগেছে, ওরা 2 ঘন্টা আগে আছে, কার কত উঠবে? যারা আগে লেগেছে কত উঠবে কইবে না? সমস্ত সাহাবীরা বলতেছে, বলো গো নবীজি আলী তো লেটে এসেছে, এত তাড়াতাড়ি খতম হয় কি করে? আমার নবী বলছে, আলী গো ও আলী বলো বলো তুমি আগে খতম তুললে কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবিটা maaf করে দিবেন। নবী গো আপনি তো বলেছেন, নবী গো আপনি তো বলেছেন যে ব্যক্তি কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস 3 বার পড়বে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো মা জননীরা, এই সূরাটা যদি 3 বার পড়া হয় আমার নবী মুস্তাফা বলেছেন একটা খতমের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বেশ ওগো দয়াল নবীজি, আমি শুধু
একটা খতম তুলি না গো নবী। ও গো নবীজি আপনি তো বলেছেন কুরআন শরীফের মধ্যে তিল হলো সূরা ইয়াসিন। নবী গো আপনি তো বলেছেন যদি কেউ একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে নাকি 10টা খতমের শব্দ হয়। ও গো নবীজি আমি একটা খতম তুলি নাই, আমি খতম তুলেছি 101টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ কটা 101টা খতম তুলেছি। আমার নবী বলছো গো সাহাবীরা শোনো শোনো, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। সুবহানাল্লাহ বেশ সুবহানাল্লাহ। আলী কার নাম? একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার কি নবীর সাহাবী সম্মুখে বলতেছে ওগো নবীর সাহাবীরা আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবীজির কাছে একবার যায়। আলী কার নাম শুধু দেখেন, সমস্ত সাহাবীরা অবাক, নবীর কাছে একবার জিবরিল আমিন আর আলীর কাছে দুবার, মানে এই কথা তো জানাতে হবে নবীকে। সমস্ত সাহাবীরা নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওয়াজ করেছেন জানেন? ভুল ওয়াজ করেছে। বলে কি ওয়াজ? বলে নবী গো জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার আসে আর আপনার কাছে নাকি আগে। আমার নবী বলছে এই সাহাবীরা যাও আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আলীকে ডেকে নিয়ে এসেছে। আমার নবী মুস্তাফা বলছে বলে আলী ওগো আলী বলো না কি ব্যাপার, কালকে কি ওয়াজ করেছো? আমার নবী আলী বলতেছে নবী গো আমি কালকে ওয়াজটা করেছিলাম, আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। নবী গো আমি কি বলে ভুল করেছি? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও আমার নবী তো জানে আলী ভুল করে না, আলী ভুল করে না, তবু আমার নবী বলছে বলে আলী গো ওগো আলী একবার বুঝায়া দাও। বেনাদান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, ওগো নবী যে আপনি বলেছেন আপনি হলো ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। ওগো নবী যে আমি যদি ইলমের দরওয়াজা হই তাহলে জিবরিল আমিন যদি আছে আমার দরওয়াজা দিয়ে ঢুকবে। নবী গো আমার দরওয়াজা দিয়ে ঢুকবে, আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর আবার বারবার সুমাতে আর একবার। ওগো নবীজি ঢুকবার সুমাতে একবার, বারবার সুমাতে একবার। তার জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ। নবী গো আমার কি ভুল হয়েছে নাকি? আমার নবী বলছো গো আলী ওগো আমার সাহাবীরা শোনো শোনো, আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকদিন হযরত আলী নবীর সাহাবীর সম্মুখে বলছে বলে জানো আসমানে যা আছে আলী আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আমি আলী বলতে পারি। বাবাজি হরাম করে জিবরিল আমিন মানুষ রূপ ধারণ করে সামনে এসেছে। জিবরিল আমিন মানুষ রূপ ধারণ করে সামনে দাঁড়িয়ে গেছে। এ আলী তুমি যে বললে আসমানে যা আছে দেখতে পাই, জমিনে যা আছে দেখতে পাই, ডানে বামে পেছনে সামনে দেখতে পাই, আচ্ছা বলো তো জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী আসমানে তাকালেন বাবা দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না, বামে তাকালেন দেখতে পেলেন না, ডানে তাকালেন দেখতে পেলেন না, পিছনে তাকিয়েছে দেখতে পেলেন না, সামনে তাকিয়েছে যে আপনার হযরত আলী বলছে বলো গো আপনি হলেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ। এর নাম হলো আলী। সমস্ত নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া বলো গো নবীর সাহাবীরা বলছে বলে আলী গো এত পাওয়ার পেলে কোথা থেকে বলো না? তখন বলছে গো নবীর সাহাবীরা আমি যেদিন কাবাতে জন্ম নিয়েছিলাম 3 দিন পর্যন্ত আমি চোখ খোলা নাই। আমার নবীজি ঠোঁটেতে যখন চুমা দিয়েছিল ওগো নবীর সাহাবীরা আমার জানো পাওয়ার বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাই তাইলে বুঝুন যেই নবী আমার হযরত আলীর ঠোঁট মোবারক বাবা চুমা দিয়েছে, তাইলে বলুন না বাবাজি সাথে সামান্য চুমা দেওয়ার কারণে আলীর পাওয়া যদি এত হতে পারে তাইলে বলুন না নবীর প্রতি দুরূদ সালাম পড়লে পরে পাওয়ার বাড়বে না কমবে?
এরই নাম হচ্ছে আলী। আলী বলছে নবী গো আমি আগে খতম তুলেছি, তবে কটা? 101টা। সমস্ত সাহাবীরা বাজে মন টন খারাপ। আলী তুমি যখন বিয়ে করবা বলছো, আচ্ছা বিয়ে করতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে না নাই? আলী টাকা পয়সা আছে তো? আলী চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে, নবী গো ওগো নবীজি গো আমার তো টাকা পয়সা নাই গো নবী। ওগো নবীজি আমি একটা বাড়ি করেছি নবী গো, আমার অর্ধেক শরীরটা ভিতরে থাকে আর অর্ধেক শরীরটা নবী গো বাইরে থাকে। নবী গো আমার কাছে বিয়ে করার মতো টাকা পয়সা নাই। আমার নবী বলছে আলী গো আলী তোমার কাছে কি আছে বলো না বলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবী গো আমার কাছে যুদ্ধ করে একটা ঢাল আছে। ওগো নবীজি আমার কাছে একটা যুদ্ধ করা জুলফিকার তলোয়ার আছে। ওগো নবীজি আমার কাছে একটা আছে নবী ঘোড়া। আমার নবী বলছে আলী গো তোমার যুদ্ধ করার ঢালটা নিয়ে যাও আর মদিনার বাজারে বিক্রি করে টাকা নিয়ে সে বিয়ে পড়ায়া দেও। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কত আনন্দ কত ফুর্তি, বাবা খুশি, বাবা যুদ্ধ করা ঢালটা নিয়ে গেছে। এদিকে আমার নবী মুস্তাফা বলছে বলে আলী গো ওগো আলী আলী এই ঢালখানা বিক্রি করবে 400 দিরহামে, বেশিতে নয় কমেও নয়। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢালখানা নিয়ে চলে গেল। আমার নবী মুস্তাফা এক পতবা করে খাতুনে জান্নাতের কাছে কে বলতেছে ও খাতুনে জান্নাত বেটি একটু বাইরে এসো। খাতুনে জান্নাত বলছে আব্বা গো পাঙ্খা দরকার না তেল গামছা দরকার। আমার নবী বলছে গো বিটি ফাতেমা পাঙ্খা দরকার নাই তেল গামছা দরকার নাই। ওগো বিটি ফাতেমা তোমার আজকে 15 থেকে 15.5 বছর হয়ে গেল। ও বিটি ফাতেমা আমি একটা জামাই পছন্দ করেছি। ওগো খাতুনে জান্নাত তিনি হলেন আল্লাহর বাপ। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। নবী আমার খাতুনে জান্নাতের কাছে আলীর নাম করতেছে। খাতুনে জান্নাত বুঝে গেল আল্লাহ গো আমার আব্বা জান নিশ্চয় পছন্দ করেছে, তাহলে এত তো নাম করতো না। মক্কার সমস্ত যুবক ছেলে আমাকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছি, এরকম তো নাম করে নাই, এনার নাম করতেছে। তার মানে নবী মুস্তাফা আমার আব্বা জান নিশ্চয় আলীকে পছন্দ করেছে। আমার খাতুনে জান্নাত বলছে আব্বা গো ওগো আব্বা জান আমি এই বিবাহতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা আমার নবী মুস্তাফা খাতুনের সঙ্গে কথা বলতে আছেন, আর এদিকে হযরত আলী বাবা মদিনার বাজারে ঢাল বিক্রি করতে গেছে। সারা দিন মান চলে যায়, বাবা কেউ যেন ঢাল কেনা কিনলো না। বাবা যে মুসলমান ভাইরাও ওই রাস্তা দিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা টুক টুক করে আপনার চলে আসতে যাব। আসার পরে আলীকে দেখেছে গো আলী কি বাবা তুমি ঢাল কেন নিয়ে বসে আছো কেন? হযরত আলী বলছে গো ওসমান গনি ভাই আমি ঢাল কেন নিয়েছি কেন জন্য? আমি নবী মুস্তাফার ছোট খাতুনে জান্নাত তিনাকে আমি বিবাহ করতে চাই, তারই জন্য ঢালখানা বিক্রি করতে এসেছি। ওসমান গনি বলছে আলী গো কত টাকায় ঢাল বিক্রি করবে বলো না বলো না। বলে 400 দিরহামে বিক্রি করবো। বলে তাই নাকি? বললাম বলে আলী গো আমি তোমার ঢালখানা আমি কিনতে চাই, তুমি কি আমার কাছে বিক্রি করবে? বলে কেন করব না গো ওসমান গনি, আল্লাহ তো তোমাকে ধনী বানিয়েছে। যাও 400 দিরহাম নিয়ে নাও। বাবা জি আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা ঢালখানা যখন আপনার বিক্রি করে দিল, হযরত আলীর কত মনে আনন্দ কত ফুর্তি, আমার খাতুনে জান্নাতকে বিয়ে করিবে বাবা কত বাবা মনে আনন্দ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরা, এদিকে ওসমান গনি বলছে গো আলী
আলী একটু জলদি করে আমার কাছে এসো। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, আসার পরে বলছে আলী গো তুমি তো আমার কাছে ঢালখানা বিক্রি করেছো, এই ঢালখানা বিক্রি করার পর বলো আমি এই ঢালের মালিক না তুমি? আলী বলতেছে বলো উসমান গনি ভাই গো আপনি তো এই ঢালের মালিক আপনি। উসমান গনি বলতেছে বলে আলী গো তাহলে এই ঢালখানা আমি যাহা কিছু তা করতে পারি? বলে আপনি যাহা কিছু তা করতে পারো। এ আলী যাও আমি তোমাকে এ ঢালখানা বিক্রি তোমার কাছে আমি কিনেছিলাম, আবারও ঢালখানা তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। কিনলেন আবার দান করে দিলেন। এরই নাম তো উসমান গনি। গেছেন এক পা দুপা করে নবীর কাছে গেছেন, নবী গো আমি ঢাল বিক্রি করেছিলাম। বলে আলী গো তো তোমার কাছে ঢাল কেন? বলছেন নবী গো আপনার জামাই উসমান গনি আমার কাছে ঢাল কিনেছিল, আবার আমাকে দান করেছে। আমার নবী বলছো গো আলী আমার জামাই উসমান গনিও বিয়েতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ বেশক। আমার নবী বলছে বলে আলী গো যে উসমান গনির সাথে আমার বিটি দুই বিটির বিবাহ দিয়েছিলাম, তারই জন্য তিনার টাইটেল হলো হযরতে উসমান জুর নূরাইন, দুই নূরের অধিকার উসমান। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। বাবাজি সূরা মানিক এই বীর কথা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে আলীর বিবাহ শাদী পরানকে জানেন উমারে ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক দোয়া করলেন, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কিন্তু সাহাবীদের মন খারাপ কেন বলেন তো? বিয়ের বাড়িতে একটু খামন্দন যদি না হয়তো ভালো হবে, খারাপ হবে না? হয়তো তুই গোষ্ঠ আরে আইনা বিয়ে দিয়ে দিল বলে বলে না বলে তো হযরত উসমান গনি উমর ফারুক বলছে হ্যাঁ গো খাতুনে জান্নাতের বিয়েতে কে একটা ছাগল দিবা বলো? যার বেশি টাকা পয়সা আছে সে দান করবে। উমর ফারুক বলছে উসমান গনি বলতে চায় বলো গো উমর ফারুক আমি উসমান গনি খাতুনে জান্নাতের বিয়েতে 3টা ছাগল দিলাম, জবাই করো হালাল করো এবং তোমরা খাওয়া দাওয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বিয়ে শাদী যখন হয়ে গেল, এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গাতে বসে বসে কান্না করতেছে। হযরতে বেলাল বলছে আলী গো তুমি কিসের জন্য কান্না করছো বলো না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে গো বেলাল ও বেলাল আমি কান্না করতেছি একটার কারণে। বলে কি কারণের জন্য কান্না করতেছো? বলো গো বেলাল আমি তো খাতুন জান্নাতকে বিয়ে করলাম, আমার বাড়ি নাই ঘর নাই, আমি বিবাহ করলাম গো কোথায় নিয়ে যাব? এদিকে তারই জন্য কান্না করতেছি গো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছে আলী গো কান্না করছো কেন বলো না? ও গো উসমান গনি ভাই আমার এমন একটা ঘর আছে, প্রত্যেক শরীর ভিতরে যায় প্রত্যেক শরীর বাইরে আছে, আমি ওই ঘরে খাতুন জান্নাতকে কি করে নিয়ে যাব? এদিকে উসমান গনি বলছে গো আলী আজকে বাসরাতের জন্য আজকে তোমাকে এই ঘরের চাবি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চাবি দিয়ে দিলাম, চাবি দিয়ে দিলাম। যখন বাবা চাবিটা দিয়ে দিল খাতুন জান্নাত ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে তিনিও প্রবেশ করলেন। একবার বাইরে আসতেছে, একবার ভিতরে যাচ্ছে, বাইরে আসছে, ভিতরে যাচ্ছে, উঠছে বসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ঠিকমতো আপনার শুতে পারতে জানো। উসমান গনি লক্ষ্য করে দেখতেছে কি ব্যাপার, আলী একবার ঘরে যায় বাইরে আসে কেন, কিসের কারণে? এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি গেটের কাছে থুমরে বসে গেল। বাবাজি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলছে আলী গো তোমার মনটা আবার
খারাপ হয়ে গেল কেন? হযরত আলী বলছে, ওসমান গনি ভাই, আমাকে সকাল পর্যন্ত ঘরে চাবি দিলেন না কিয়ামত পর্যন্ত দান করলেন? সুবহানাল্লাহ, ওসমান গনি বলছে, বলে আলী গো, যাও যাও, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত দান করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা